ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। ৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই অন্য কোনো রাজনৈতিক দলের। আল আমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা ৩ দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, ১২ ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত ১৬ বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, ১২ তারিখ সেই দিন হাজির হয়েছে এবং ১২ তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। এর আগে বগুড়া থেকে রওনা দিয়ে দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। টাঙ্গাইলকে যেমন পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার ঘোষণা দেন, তেমনি সিরাজগঞ্জে গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। উন্নয়ন সবকিছুর দেখভাল করা। যে বেসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ, সেই ৪১০ একর প্রকল্পে নেই পর্যাপ্ত অবকাঠামো, প্লটগুলোতে মাটিও ভরাট হয়নি। স্থানীয়রা ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলছেন। তারেক রহমান বললেন, গেল ১৭ বছর কেবল উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি হয়েছে। বিপরীতে তুলে ধরলেন যমুনা সেতুর মতো উদাহরণ, যে সেতু খালেদা জিয়ার হাত ধরে এই উত্তরবঙ্গের জীবনযাপন কিংবা জনপদে জীবনযাত্রায় পরিবর্তন ঘটিয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চল সহ গোটা দেশে ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, কেবল বিএনপি সরকার গঠন করলে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং উপকৃত হবে সাধারণ মানুষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। From Nestlé.